হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো সকাল থেকে রাত অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি। আর জানো তো বন্ধুরা, এই ভিডিওটা আমি একদিন শেয়ার করেছিলাম তোমাদের সাথে, কিন্তু ইউটিউব কোনো এক কারণে ভিডিওটা ডিলিট করে দিয়েছে। তো যাই হোক, আমি হয়তো কিছু উল্টোপাল্টা কিছু দেখিয়ে ফেলেছি, সেই জন্য বা কোনো কারণবশত জানি না ডিলিট করে দিয়েছিল। তারপরে সেই ভিডিওটাকে আবার ভালোভাবে চেক করে ঠোরে তারপর আমি ভিডিওটা আবার আজকে তোমাদেরকে পোস্ট করছি। এটা পুরনো ভিডিও আর কি, 2-4 দিনের আগের ভিডিও। 2-4 দিন কি 1 সপ্তাহ 2 সপ্তাহ হবে। তো বন্ধুরা চলো, সকালবেলা পিন্টুদা নিয়ে এসছে চিকেন মেয়ের জন্য। আর এখানে দেখো আমি চা করে নিয়েছি, 2টো টোস্ট বিস্কুট নিয়েছি। আর পিন্টুদা খায় হচ্ছে মেরি বিস্কুট। পিন্টুদাকে মেরি বিস্কুট দিয়ে দিয়েছি। তো আমি আর পিন্টুদা চা খেয়ে নিয়েছি। আর এখানে দেখো অনলাইনে চলে এসছে পুটি রানীর ঘাস, এই যে দেখো। আর পুটি রানী না ঠিক বোঝে যে এইটার মধ্যে আমার জিনিস আছে। আমার সোনামা দেখো লাফ দিয়ে চলে এসছে। আমার পুটি রানী না খুব বিছানায় লাফ দিয়ে দিয়ে উঠতে শিখে গেছে। তো দেখো পুটি রানী ছিঁড়ে দিচ্ছে বলে আমি নিচে নামিয়ে দিয়েছি। দেখো মাজা বেঁকিয়ে আমাকে চোখ দেখাচ্ছে, দেখো কান বেঁকিয়ে মাজা বেঁকিয়ে আমাকে পাড়ে তো দুঘা দেবে। তো যাই হোক, পুটির সঙ্গে মজা করছিলাম, আনন্দ করছিলাম। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো চলো আজকে দেখো রান্নাবান্না। এখানে ওল সিদ্ধ দেবো আর চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম চা খাওয়ার পরে। আর এখানে দেখো ওল আমার তরকারি হয়েও গেছে। তো ওল তরকারি করে করতে করতে আরও অনেক কাজ করাও আমার হয়ে গেছে। দেখো ওলটা দেখে যা লাগছে বন্ধুরা, আর খেতেও তেমনি হয়েছিল। এটা একদম নিরামিষ রান্না করছি, ঘি গরম মশলা দিয়ে। তো চলো বন্ধুরা, এখানে দেখো মাছ নিয়ে নিয়েছি, ইলিশ মাছ আর কচু নিয়ে নিয়েছি। এবছর না কচু দিয়ে ইলিশ মাছ 2 দিন খেলাম। তো যাই হোক বন্ধুরা, কচু দিয়ে ইলিশ মাছ করব। আর এখানে ওলের তরকারিটা আমি নামিয়ে ফেলবো। তো ওলের তরকারিটা দেখো, এই যে ঘি গরম মশলা দিয়ে দিয়েছে, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ব্যাস। তো চলো বন্ধুরা, ওলের তরকারিটা নামিয়ে ফেলে এখানে বসিয়ে দিয়েছে হচ্ছে মাছ ভাজা। আর হচ্ছে এখানে কচুটা একটু আমি গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। তো কচুটা একটু ভাপ দিয়ে নিয়েছি আর মোমের মতো একদম গলে গেছে, জানো তো বন্ধুরা। আর এখানে দেখো আমি মাছ ভেজে বসিয়েও দিয়েছি। তো এত সুন্দর খেতে হয়েছিল না বন্ধুরা, কি বলবো। এটা কিন্তু সেই কচু শাকের গোড়াটা, জানো তো, কচুটা দারুণ। অনেক দিন খেলাম, একদিন চিংড়ি মাছ দিয়ে খেলাম, একদিন ইলিশ মাছ দিয়ে খেলাম, আরও একদিন ইলিশ মাছ দিয়ে খেলাম। মোটামুটি শেষ আর নেই। 3 দিন খেয়েছি ওই কচুর গোড়া। 50 টাকার কচুর শাক কিনে 2দিন 4 দিন খেয়েছি কচুর শাকটা। আর হচ্ছে কচুর শাকের গোড়াটা খেলাম 3 দিন। পয়সা উসুল। তো চলো বন্ধুরা, হয়ে গেছে আমার মাছের ঝোল। দেখো এখানে লেজার পাশের যে কাঁটাওয়ালা মাছটা সেটা আর মাথাটা নিয়ে নিয়েছি। তো মাথাটা আজকে আমি খাবো, জানো তো বন্ধুরা। মাথাটা দেখে আমার খুব লোভ লাগছে। আর কেন বলো তো, মাথাটা না অনেক বড়। আর ইলিশ মাছের মাথা খেতে আমার সেই লাগে। আমি কোনো মাছের মাথা ভালোবাসি না। পিন্টুদা কাতলা মাছের মাথা ভালোবাসে, আর আমি শুধু ইলিশ মাছের মাথাটাই ভালোবাসি। তো যাই হোক বন্ধুরা, চলো নামিয়ে নিয়েছি। আর এই কচু দিয়ে মাছের ঝোল আমার মেয়ে খাবে না। আমার মেয়ের জন্য আবার আলাদা মাছের ঝোল করতে হবে। তো চলো আজকে না পাতলা করে মাছ রান্না করবো। এই যে দেখো মাছগুলো ফ্রিজে ছিল, বের করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 3 পিস নিয়ে ওই মাছের ঝোলটা করলাম। আর এখন এই মাছের ঝোলটা করছি। আজকে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দেখো এই যে পোস্ত, সর্ষে, জিরে সব বেটে নিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য হলুদ দিয়ে। আর তারপরে দেখো তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। আর আজকে না একটু ঝোল ঝোল করব, পাতলা পাতলা ঝোল ঝোল করব। এমনি দিন একটু গাঢ় গাঢ় করি। তো আজকে না মাছের পিসগুলো সেই বড়, সেই জন্য একটু পাতলা ঝোল করবো, একটু পাতলা করে খাবো। তো বন্ধুরা জানো তো, আজকে না একটা গুড নিউজ আছে। আমার আজকে খুব আনন্দ বন্ধুরা। আগের দিন বলেছিলাম না তোমাদেরকে, আমি একটা ছোট্ট আলমারি কিনেছি। পিন্টুদা আমাকে বার্থডে গিফট দিয়েছে, নিজে থেকে দেয়নি, জোর করে নিয়েছি, দেবে না কিছুতেই।
জোর করে নিয়ে নিয়েছি। পিন্টুদা বলে কি, তুমি আমার টাকের চুলগুলো সব ছিঁড়ে ছিঁড়ে, আমার চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে তুমি আমায় টাক বানিয়ে দিয়েছো। তো কিচ্ছু করার নেই, বিয়ে করেছো, দিতে তো হবেই। এক বিবাহবার্ষিকী একটা গিফট আর জন্মদিনে একটা গিফট, এই আর কি। এমনিতে তো আমি সারা বছর পিন্টুদার পকেট ফাঁকা করতেই থাকি, সেটা তো আছেই। তো চলো বন্ধুরা, বকবক করতে করতে দেখো পাতলা পাতলা মাছের ঝোল হয়ে গেছে। তো আমি আবার একটু ঢেকে রেখেছিলাম, এই যে দেখো কমপ্লিট। তো এটা মেয়ে খাবে, মেয়ের জন্য এক পিস বাটিতে আমি বেড়ে রাখবো। আর হচ্ছে আর বাদ বাকি মাছের ঝোলটা রেখে দেবো, যদি রাতে মানে পিন্টুদা খেতে চায় খাবে, তা না হলে পরের দিন দুপুরে বের করবো, আজকে আর বের করবো না। মাছ ভালোবাসি, তবে এত মাছ খাই না, অল্প অল্প। তো যাই হোক বন্ধুরা, চলো, এখানে 4 পিস মাছ আছে, দেখো তুলতে গিয়ে ভেঙেই গেল। ইলিশ মাছ এই হয়, একদম বেশি ফুটানোও যায় না, আর হচ্ছে বেশি নাটাঘাটাও করা যাবে না, একদম খুলে পড়বে। এমনিতেই পেটে ডিম ভরা ইলিশ, একটু তো নরম হয়। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো 3 পিস মাছ তুলে নিয়েছি, এটা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে। আর এই 1 পিস মাছটা মেয়ের জন্য দেবো, পেটে ডিম ভরা। তো চলে বন্ধুরা, চলে আসলাম আমাদের ফ্ল্যাটে। তো রান্নাবান্না সেরে, কাজবাজ সেরে, অনেক কাজ সেরেছি, তারপরে চলে আসলাম আমাদের ফ্ল্যাটে। আর পিন্টুদাকে বললাম কি চলো, পিন্টুদা বলছে তোমরা যাও, আমি যাচ্ছি। পিন্টুদা সকালবেলা এক রাউন্ড ঘুরে এসেছিলো। তো যাই হোক, আমি চা করে নিয়ে এসেছিলাম, ওরা 3 জন ছিল, তো ওদেরকে চা ঠা করে দিয়েছি, আরও 2 কাপ চা বেঁচে গেছিলো। তো বসে বসে আমিও চা খেলাম, খেয়ে আবার মেয়ের সঙ্গে ঘরে বসে গল্প করছিলাম। তো মেয়েকে নিয়ে এসেছিলাম, আর এখানে পিন্টুদা দেখি রাস্তা দিয়ে যাচ্ছে। আমি বলছি কী গো, আসলে না, আসো আসো। তাই দেখো দড়ি দিয়ে চাবিটা দিলাম, বলে এত পুড়ে নামবে না। তো আমি যে সুযোগ সুবিধা পাচ্ছি, কেন নামবো শুধু শুধু বেকার। তুমি চাবিটা নাও এখান থেকে, ওখান থেকে সামনে দিয়ে চলে আসো। ফাইনালি পিন্টুদা ঢুকেছে, দেখো আমি ক্যামেরাটা অন করে রেখেছি। আর পিন্টুদা এসে দেখছে, ওদের সাথে কথা বলছে। তো এই আর কি। তো ওদেরকে বলছে আর কালার ছিল না, খালি মানে লাল করলে, যে আমি বললাম যে আমাদের বাড়িতে তো আছে অরেঞ্জ কালার, তা নাহলে অরেঞ্জ কালার করতাম। বলছে না, এর সাথে সাদা দিতে পারতাম। না, আমি সাদা রঙটা অতটা পছন্দ করি না, আর সাদা রঙ তো অবশ্যই ভালো, শান্তির প্রতীক। তো তবুও আমি সাদা রঙটা রান্নাঘরে পছন্দ করি না, কেননা এত তেল কাজটা নোংরা হবে, তো আমাকেই তো পরিষ্কার করতে হবে। সেই জন্য একদম লাল দিয়ে দিয়েছি, যাতে নোংরা হলেও বোঝা যায় না। পরিষ্কার তো অবশ্যই করব। তারপরে পিন্টুদাকে বলছি চলো চলো চলো, আমার আলমারি দেখবে চলো। তো পিন্টুদা আবার ভেতরটা, মানে ঘরের ভেতরে একটা ছোট মানে বাথরুম দিয়েছিল, সেটা আমি বাথরুম করিনি, একটা স্টোর রুম করেছি। তো পিন্টুদা বলছে আলমারিটাকে স্টোর রুমে ঢুকিয়ে দাও। আমি যে কেন গো, এত সুন্দর একটা আলমারি স্টোর রুমে ঢুকাবো? তো যাই হোক, পিন্টুদার সাথে বক বক করলাম। পিন্টুদা আলমারিটা দেখলাম, হচ্ছে ভালো লেগেছে, বলছে হ্যাঁ সুন্দর হয়েছে। এই আলমারিটা পিন্টুদা আমাকে দিয়েছে। তো এই আলমারিটার দাম নিয়েছে কত জানো? মাত্র 4300 টাকা দাম নিয়েছে। তারপরে বন্ধুরা, পিন্টুদা চলে যাওয়ার পর আমি আর মেয়ে অনেকক্ষণ বসে গল্প টল্প করছিলাম। তারপর গল্প করে আমি বাড়ি চলে গেছিলাম। আর আমি আর মেয়ে বাড়ি চলে গেছিলাম। মেয়েকে আর এখন আনিনি এবেলা, এখন এনেছি পিন্টুদাকে। তো পিন্টুদাকে ঘরে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। তারপরে দেখো ওই দাদারা কাজ করলো, এই যে কত সুন্দর, দেখো আমার মডেলিয়ার কিচেন। তো জানি এটা মডেলিয়ার কিচেন না, কিন্তু ভেবেছিলাম করব। তারপরে ভাবলাম আমার এত বড় বড় হাঁড়ি করা বেকার, ওই 3টে তাক লাগিয়ে এখানে ঘিঞ্জি করে লাভ নেই, ওতে কিছু রাখাও যায় না, ওই মানে দেখতেই আর কি আমার মডেলিয়ার কিচেন হবে, এই আর কি। আমি সেই রকম স্টাইলেই করেছি, শুধু নিচটা। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তো সাজলে গুজলে সবাইকেই ভাল লাগে বলো। তো এখন শুধু নিচটা করলাম, আর পরে ওপরে করব, একদম সুন্দর ফাটাফাটি দেখতে হয়ে যাবে। কুচিনাটা আসুক তারপরে, মানে চিনমি আর কি। যাই হোক, তো চলো বন্ধুরা, চলে আসলাম ঘরে। আমি এখনো স্নান করিনি জানো তো, ঘর বাড়ি পরিষ্কার করে মুছে ধবধবে করে ফেলেছি। তার মধ্যে আবার পিন্টুদা উঠে, মানে মিস্ত্রি দাদারা চলে গেছে, তারপরে গিয়ে পিন্টুদা উঠে পিন্টুদার কাজে বেরিয়ে গেছে এখান থেকে। আমি বললাম তুমি চাবিটা নিয়ে চলে যাও, আর আমার পরে আমাকে আবার চাবিটা দিয়ে দিও। তো পিন্টুদা আবার চাবিটা ওপরে দিয়ে দিয়েছে, আমি নিয়ে রেখেছি। আর এখন আমি একাই রয়েছি ফ্ল্যাটে। আমি একা কোনোদিনই থাকিনি, সবসময় মেয়ে থাকে আমার সাথে, নয় পিন্টু দাদাকে।
তো বন্ধুরা এবার বলি, আমার রান্নাঘরটা হচ্ছে আমার যে ঘরের মা আছে, মা লক্ষ্মী। তো আমি একটা ঘট জমাই, ঘরে প্রতিদিন পিন্টুদার কাছ থেকে একটা টাকা নিয়ে সেই ঘটে ওই টাকা ফেলি। তো সেই রকম 2-3টে ঘট আমার জমে গিয়েছিল। তাই সেই ঘটগুলো আমরা ভেঙে ওখানে যা টাকা হয়েছে সেই টাকা দিয়ে আমি আমার এই রান্নাঘরটা করলাম। তো অল্প অল্প করে কাজ করব আর কি। এখন আমার যতটা টাকা জমেছে ততটা কাজ করেছি, আবার পরে যখন আবার অনেকটা টাকা জমবে তখন আবার রান্নাঘরের ওপরটা করব। তো বন্ধুরা কাজ সাথে সাথে সন্ধে হয়ে গেল। তো দিনের বেলাতেই আলমারিটা সুন্দর করে মুছে গুছিয়ে রেখে দিয়েছিলাম। এখন শুধু কটা জিনিস গুছিয়ে রাখলাম, কটা বিছানার চাদর, একটু আয়না, ওই আর কি হাবি যাবি। তো মনটা না খুব চা করছিল জানো তো বন্ধুরা। আর চা করতে করতে আমার এক ভালোবাসার মানুষ এসে আমাকে ব্যালকনি দিয়ে চা দিয়ে গেল। দেখো আমার কি বুদ্ধি, গ্লাসে করে ব্যাগে করে। তোমরা কি কোনোদিন ব্যালকনি দিয়ে নিচ থেকে উপরে চা তুলে খেয়েছো? আমি খেয়েছি। তো চলো বন্ধুরা, চাটা বসে আরাম করে খেয়ে নিলাম। এবার চারিদিক চেক করে এখন আমি বাড়ি যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি।